আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গত কয়েকদিন ধরে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন টিকটকে ক্যাপশনযুক্ত এই ধরনের প্রিমিয়াম ফটোগুলো ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। অনেকে জানতে চেয়েছেন কিভাবে নিজের ছবি দিয়ে এমন স্টাইলে ফটো তৈরি করা যায়। তাই আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে খুব সহজে নিজের ছবি ব্যবহার করে এই ধরনের ক্যাপশনযুক্ত প্রিমিয়াম ফটো তৈরি করবেন। শুধু তাই নয়, এই ছবিগুলোর সঙ্গে যে আকর্ষণীয় ও ইউনিক ক্যাপশনগুলো থাকে সেগুলো কিভাবে নিজেরাই তৈরি করবেন সেটা সহ সম্পূর্ণ প্রক্রিয়া দেখানো হবে। ওকে এভরিওয়ান, আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো এই ধরনের ফটোগুলো এডিট করার জন্য প্রথমে আমাদের যে ক্যাপশনগুলো প্রয়োজন সেই ক্যাপশনগুলো আমরা কিভাবে সংগ্রহ করবো সেটা আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আমাদের ফোন থেকে আমরা ChatGPT ওপেন করে নিব। আপনারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ChatGPT অ্যাপটা ডাউনলোড বা ইনস্টল করে নেবেন। ওকে, ChatGPT আসার পর আমরা এখান থেকে পেয়ে যাবো আস্ক ChatGPT। জাস্ট আমরা এখানে ক্লিক করবো এবং আমরা এখানে লিখে দিব। তো আমি এখানে লিখে দিলাম বাস্তবিক কিছু অ্যাটিটিউড ক্যাপশন দিন যেগুলো একদম ইউনিক 3-4 লাইনের মধ্যে, ঠিক আছে। তো এটা লেখার পর আমরা এখান থেকে আপলোডে ক্লিক করে দিব। ওকে, আপলোডে ক্লিক করার পর 2-1 সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের এই রিলেটিভ কয়েকটা ক্যাপশন দিয়ে দিবে। তো এবার এখান থেকে আপনার যে ক্যাপশনটা ভালো লাগবে বা আপনার যে ক্যাপশন পছন্দ হয় ওই ক্যাপশনটা আপনারা কপি করে নেবেন। তো আমি এখান থেকে একটা ক্যাপশন কপি করে নিচ্ছি, দেন এখান থেকে কপি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করে নিলাম। ওকে, কপি করার পর আমরা এখান থেকে চলে যাবো আমাদের ফোনে কিপ নোটে। তো আমি এখান থেকে এই ধরনের ফটোগুলো তৈরি করার জন্য একটা প্রম্পট কপি করে রাখছে, আপনাদেরকে এই প্রম্পটটা শেয়ার করবো। তো এই প্রম্পটটা আমরা এখানে ওপেন করে নিয়েছি বা আপনারা দেখতে পাচ্ছেন প্রম্পটটা দেখাচ্ছে। তো এখান থেকে জাস্ট আমাদের অন্য কিছু কাজ করতে হবে না, আমরা জাস্ট এখান থেকে যে পোস্টার ক্যাপশন আছে এই ক্যাপশনটার মধ্যে যে ক্যাপশনটা দেওয়া আছে আমরা জাস্ট এটা কাট করে দিয়ে আমাদের নতুন ক্যাপশনটা অ্যাড করবো। কেমন? এই নতুন ক্যাপশনটা আমি অ্যাড করে দিয়েছি, এই ক্যাপশনটা কেটে দিচ্ছি বা কাট করে দিচ্ছি। আপনারা জাস্ট এইটুকু পরিবর্তন করলে হবে। এবং কি এখান থেকে বটম টেক্সট যে অপশনটা আছে এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম। আপনাদের যে নাম আপনারা জাস্ট আমার নামটা কেটে আপনার নামটা এখানে বসিয়ে দিলে হবে। কেমন? তো আপনারা এই প্রম্পটটা আপনারা চাইলে আমার টেলিগ্রাম থেকে নিতে পারেন এবং কি আমার এই ভিডিও পিন কমেন্টে আপনারা এই প্রম্পটটা পেয়ে যাবেন, সেখান থেকে ইজিলি কপি করে ব্যবহার করতে পারবেন। আমি আপনাদের সুবিধার জন্য অন্য কথা ঘুরাচ্ছি না, আমি জাস্ট এই ভিডিও কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে কপি করে নিলে হবে। তো আমরা কি করবো, এখান থেকে সম্পূর্ণ যে টেক্সটটা আছে বা প্রম্পটটা আছে এই প্রম্পটটা কপি করে নেব। এন্ড উপর থেকে কপি করে নিলাম, সিলেক্ট করার পর কপি করার পর আমরা চলে যাবো আবার ChatGPT অ্যাপসে। এন্ড এখান থেকে আমরা একটু ব্যাগে চলে যাই, যেহেতু আমরা এটা কাজ শেষ আমরা একটু ব্যাগে চলে যাচ্ছি। ওকে, ChatGPT আসার পর আমরা এখান থেকে প্লাস বাটন পেয়ে যাব, প্লাস বাটনে ক্লিক করব এন্ড এখান থেকে ফটোসে ক্লিক করব। ওকে, ফটোসে ক্লিক করার পর আমাদের কিন্তু ফাইল ম্যানেজার ওপেন হয়ে গেছে। সো এখান থেকে আমরা একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি আমার জাস্ট আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে। কেমন? তো আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি এন্ড ছবি সিলেক্ট করার পর আমরা এখান থেকে ডানে ক্লিক করে দিব। ওকে গাইস, ডানে ক্লিক করার পর আমাদের কয়েক সেকেন্ডের ভিতরে ছবিটা এখানে আপলোড হবে বা এখানে লোড নেবে। কেমন? ওকে, এরপর আমরা আস্ক ChatGPT মধ্যে ক্লিক করে ধরে আমাদের যে প্রম্পটটা আছে এই প্রম্পটটা জাস্ট এখানে পেস্ট করে দিব। ওকে, প্রম্পটটা পেস্ট করার পর এবার আমরা এই প্রম্পটটা এখান থেকে আপলোডে ক্লিক করে দিব। আপলোডে ক্লিক করার পর আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে পোস্টার ডিজাইনের ছবিগুলো আছে বা ইউনিক যে ছবিগুলো এখন টিকটকে ভাইরাল সেই ছবিটি এখানে এডিট হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করে নিচ্ছি। ওকে এভরিওয়ান, ফাইনালি কিন্তু আমাদের ছবিটি এডিট করে দিয়েছে। তো আমরা যদি একটু বড় করে দেখা তাহলে আপনারা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। তো আমি ছবির মধ্যে ক্লিক করলাম। ওকে গাইস, ছবিতে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা খুব বড়ভাবে দেখাচ্ছে এবং কি এখানে ক্যাপশনটা খুবই সুন্দরভাবে তারা ছবির সাথে অ্যাড করে দিয়েছে এবং কি নিচে আমার যে মুজাহিদ যে সিগনেচারটা ওই সিগনেচারটা এটা দিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে। ওকে, আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা এই ধরনের ক্যাপশন যুক্ত ফটোগুলো খুব সহজে তৈরি করতে পারবেন। সো এবার আমরা এই ছবিগুলো ডাউনলোড করবো। ডাউনলোড করার জন্য আমরা উপর থেকে পেয়ে যাবো ডাউনলোড বাটন, আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করলে আমাদের এই ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।